আ ত্রিকোণমিতিক আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের যে অনুপাত ছিল সেটার কিছু বেসিক সূত্র গত ক্লাসে আলোচনা করেছি এবং কিছু সূত্রাবলী সাবমিট করা হয়েছে। এগুলো অবশ্যই চেষ্টা করব একটু নোট করে কাজ করার। আর এগুলি আসলে পুরো অধ্যায় জুড়ে থাকবে বা নতুন যদি কিছু আসে সেটা দেওয়া হবে। তো আমাদের 6 এ যেটা আসলে আমাদের হয়তো মোটামুটি একদম আমরা চাচ্ছি যে একদম স্লোলি আলোচনা করতে। যখন আমাদের দ্রুত দরকার হবে আমরা দ্রুত আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমাদের টোটাল হয়তো 3টা ক্লাস লাগতে পারে। তো তার ধারাবাহিকতায় প্রথম ক্লাসটা হচ্ছে এরকম যে আমাদের ডিগ্রি দেওয়া আছে, এটাকে ডিগ্রি বলতে এটা 60 মিলি দেওয়া আছে, এটাকে বৃত্তীয় মূলিতে প্রকাশ করতে হবে। এখন বৃত্তীয় মূলি বলতে কী বোঝায়, 60 মিলি বলতে কী বোঝায়? বৃত্তীয় মূলি বলতে বোঝায় যে এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, আর 60 মিলি বলতে বোঝায় এটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো এখন আমরা একটা মান দেখতে পাচ্ছি, এটা শুধু ডিগ্রি না, ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, মানে এটা 60 মিলিও। হ্যাঁ, এই অনেকে বলে ডিগ্রি, এটাকে ডিগ্রি বলা যাবে না, যেটা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলছেন, ধরুন এটা বলে নাই তোমাকে এখানে যে কাজ, এটা আমার তো শুধু ডিগ্রি না, এটা মিনিটও আছে সেকেন্ডও আছে, তার মানে এটা 60 মূলীয়, এটাকে আমাকে বৃত্তীয় মূল্যতে কনভার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে সব যত মিনিট সেকেন্ড আছে সবগুলোকে ডিগ্রিতে নিয়ে যাওয়া, কারণ ডিগ্রি থেকে সরাসরি আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারি, সেই সূত্র আমাদের কাছে রয়েছে। এখন আমাদের প্রথম কাজ কি, সেকেন্ডকে আগে মিনিটে নেওয়া, তারপর ওই মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করা, তারপর সেই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো আমরা জানি এই ক্ষেত্রে আমাদের 3টা কাজ জানতে হবে, যে আমাদের 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেটা আমাদের জানতে হবে। আমি যদি প্রথমেই এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই 45কে 60 দিয়ে ভাগ দিলে সেটা কিসে চলে গেছে, মিনিটে। অলসো 3300 মিনিটে ছিল, এই জন্য পুরোটাকে একটা ব্র্যাকেটে দিয়ে তারপরে মিনিট দিয়েছি। এরপর আমরা একটা ছোটো কাজ করে নিলাম, সেটা হচ্ছে 45 15 দ্বারা ভাগ করলে এখানে 3, এখানে 4 হয়। আমরা যদি এটাকে সমস্তকরণ গুণ করি, যে 4 দিয়ে 33কে গুণ প্লাস 3, যেটা হয় সেটা উপরে, 4 হচ্ছে নিচে, এটা কিসে আছে, মিনিটে। এখন এই মিনিটটাকে কিসে কনভার্ট করতে হবে, ডিগ্রিতে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, এই জন্য আমরা এই যে মানটা আছে এটাকে 60 দিয়ে ভাগ দিয়ে দেবো, 60 দিয়ে ভাগ দিলে সেটা কিসে চলে গেছে, ডিগ্রিতে চলে গেছে। 18 কিসে আছে, অলসো 18 অলসো ডিগ্রিতে আছে, তাহলে দুটোটাকে একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে তারপর ডিগ্রি লেখা যেতে পারে। একইভাবে এখানে আমি যদি কাটাকাটি করি এদের মধ্যে, তাহলে সেটা 9/16, এবং এখানে আমি যদি সমষ্টিকরণ সমস্ত ভগ্নাংশ থেকে যদি আমি এটাকে যদি অপূর্ণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে এটা হবে অপকৃত, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 297/16। এখন এটা আমার কিন্তু টোটাল ডিগ্রিতে আছে। এখন ডিগ্রি থেকে আবার আমি সরাসরি কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে পারবো। কীভাবে, আমি যদি সেই ডিগ্রির মানটাকে পাই/180 দ্বারা যদি গুণ করে দিই, তাহলেই কিন্তু আমার এটা আলটিমেটলি রেডিয়ানে চলে যাবে, এবং সেখানে আমি হয়তো কিছু ছোটোখাটো গুণভাগ করব, তাহলে আমার কাজ শেষ। একইভাবে আমরা আরও একটা কাজ নিয়েছি, যেটা উল্টো কাজ, মানে বৃত্তীয় মূল্যতে রয়েছে, মানে রেডিয়ানে আছে, এটাকে আমাদেরকে 60 মূল্য অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে যেটা রেডিয়ান আছে এটাকে ডিগ্রিতে নিলে বা 60 মিলি ডিগ্রিতে নিলে কী করতে হবে, 180/5 দ্বারা গুণ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 225/4 ডিগ্রি। এখন এটাকে যখন তুমি ভাগ করে তুমি পাইছো কত, ভাগ করে দেখবে যে 56 ডিগ্রি 15 মিনিট হয়। তো এটা আসলে কীভাবে হয় এটা আমি একটু পরে আলোচনা করতেছি, কারণ আমরা ডিগ্রি বুঝলাম যে পুরোটাকে একসাথে ডিগ্রি দেওয়া, ডিগ্রির পর দশমিক অংশকে কীভাবে মিনিটে নেয় সেটা আমি একটু পরে বলবো। তার আগে এখানে ছোটোখাটো কিছু কাজ আছে যেটা আমাদের আসলে এখানে দেয় না বা লাগে না, ইন্টারের কোনো বইতেই দেখি না এটা আলোচনা করতে, কিন্তু এটা লাগে যখন হায়ার স্টাডি করবা, এটা এত লাগবে, কিন্তু আমরা আসলে এটা আলোচনা করি না, বা এটা ছোটো, মানে একটা ছোটো সমস্যা কিন্তু ভুল হয়ে যায়, আর ছোট ভুলটাই আসলে বড় ম্যাথের জন্য পুরোটাই আসলে ভুল করে দেয়। এখানে দেখো দুটো সংখ্যা আমি ডিগ্রি বা 60 মিনিট দুটো সংখ্যা লিখেছি, এটাকে আমাকে যোগ করতে হবে। তো আমি যোগ করবি, মিনিটেকে মিনিটের আন্ডারে যোগ করব, ডিগ্রিকে ডিগ্রির আন্ডারে যোগ করব। আমি যদি 5 আর 0 যোগ করি সেক্ষেত্রে 5 হয়, আমি যদি 1 আর 4 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়, 5 হয়, তাহলে 55। 60-এর উপরে তো যায় নাই, তাহলে কোনো সমস্যা নেই। এবার ডিগ্রি যোগ করো, 3 8, মানে এখানে আমার কোনো সমস্যা নেই, স্বাভাবিক একটা যোগ। কিন্তু আমি যদি এখানে একটু যাই, তাহলে সেখানে দেখো আমার 5 আর 0 যোগ করলে 5 হয়, 2 আর 4 যোগ করলে হয় 65। এখন মিনিট কি 65 হয়? 65 মিনিটও বলা যাবে না, তাহলে কি বলতে হবে, 5 মিনিট।
অর্থাৎ 60-এর অতিরিক্ত যদি হয়ে যায় যোগ করার পরে, সেই অতিরিক্তটা আমরা লিখব, আর সেই 60টা আমার কিস হয়ে গেছে, 1 ডিগ্রি হয়ে গেছে, এই ডিগ্রিটাকে এখানে যোগ করে দিব। আমি কথাটা আবার রিপিট করতেছি, যদি আমার মিনিট যোগ করে যদি 60-এর উপরে হয়ে যায়, তাহলে 60-এর উপরে যা হয়েছে সেটাকে আমি লিখব, আর সে 60 মিনিট মানে 1 ডিগ্রি, সে 1কে এখানে যোগ করে দিব। তাহলে এখানে 1 আর 3 4, 4 আর 0 4, 3 আর 5 8। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আসো বিয়োগ। 5 থেকে 0 গেলে 5, 2 থেকে 2 গেলে, 4 থেকে 2 গেলে 2, তাহলে এত মিনিট। 6 থেকে 0 গেলে সেটা হচ্ছে 6, 5 থেকে 4 গেলে 1, একদম স্বাভাবিক একটা বিয়োগ। কিন্তু আমি যদি এই বিয়োগটার কথা বলি, এখানে আমার আছে 22, এখানে বা এখানে 2, এখানে 5, বিয়োগ করা যায়? যায় না। এখানে আমি কি বিয়োগ করব, যে এখানে হচ্ছে আমি কি এটাকে 2 ও এটা 2, তাহলে 2 10 যোগ করে 12 বানাই, 12 থেকে 5 গেলে 7 এভাবে যোগ করব না। এটা আমার কোনো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ না, যে এখানে আমি হচ্ছে যে 10 যোগ করে তারপর বিয়োগ করব, এরকম হওয়া যাবে না। তাহলে কীভাবে? সেটা হচ্ছে যখন আমরা দেখব যে এখানে আমার মিনিটটা এখানে মিনিট অপেক্ষা ছোট, তখন আমি এখানে 60 যোগ করে দিব। 60 কোত্থেকে আসবে? এখান থেকে যাবে, মানে আমি 1 ডিগ্রি এখানে যোগ করে দিব। 1 ডিগ্রি মানে 60 মিনিট, মানে এখানে আমার আছে কত, 56। আমি এখান থেকে 1 ডিগ্রি এখানে নিয়ে যাব, যাতে সংখ্যাটাকে মানে মিনিটের অংশটাকে বড় করা যায়। তাহলে আমি যদি 56 থেকে 1 নিই, তাহলে এখানে এখন কত হয়ে গেছে, 55, আর এখানে এখন হয়ে গেছে কত আমার 60, মানে 1 ডিগ্রি মানে 60, 60 আর হচ্ছে 22, তার মানে হচ্ছে কত, 82। মানে এখন লাইগেস সংখ্যাটা এখন এমন হয়ে গেছে 55 ডিগ্রি 82 মিনিট। আর নিচেরটা তো ঠিকই আছে, মানে নিচেটাকে কিছু করতে হয় নাই, বোঝা গেছে? এবং এটা কেন করছি, কারণ এই ক্ষেত্রে আমার এটা ছিল বড়, এটা ছিল ছোট, এই জন্য। এবার বিয়োগ করো, বিয়োগ করে দেখে আবার কোনো প্রকার আমার নেগেটিভ আসতেছে না। আমার যদি এখন যদি 82 থেকে 45কে আমি যদি বাদ দিই, সেক্ষেত্রে আমার সংখ্যাটা কত হবে, 82 থেকে সংখ্যাটাকে বাদ দিলে 12 থেকে 5 গেলে হচ্ছে 7, হাতে আছে কত 1, তাহলে হচ্ছে আমার 3 অর্থাৎ 37 মিনিট। ডিগ্রি কত, 5 থেকে 0 গেলে হচ্ছে কত 5, 5 থেকে গেলে 1, 15 ডিগ্রি 37 মিনিট। তো এই হচ্ছে যোগ এবং বিয়োগ করা। যখন আমরা 60 মিনিটে করবো তখন সেটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু ইন্টারের কোনো বইতেই দেখি না এটা আলোচনা করতে। যাই হোক, আমরা নেক্সট প্রবলেমে যাই। সেটা হচ্ছে আসলে আমাদের ঘড়ি কাটা নিয়ে প্রবলেম, যে 7টা 15 মিনিট বাজে এখন একটা ঘড়িতে, তাহলে সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে আমার যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, যেমন এটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করছি, সেই থিটাটা কত। তো এখানে আমি একটা ঘড়ি এঁকে নিয়েছি, আঁকতে হবে না অবশ্যই না, এটা সর্বোচ্চ এমসিকিউতে আসবে, তোমাদের সিকিউতে আসবে না বললেই চলে। তো আমি যদি এখানে একটা ঘড়ি লক্ষ্য করি, তাহলে দেখো আমার ঘন্টার কাঁটা কোন দিকে, 7টার দিকে, এবং মিনিট হচ্ছে 15, তাহলে 15-র দিকে, 5 10 15, মানে 15 মিনিট, 3 মানে 15 মিনিট। তাহলে এই যে আমার ঘন্টার কাঁটা, এটা আওয়ার্স, এই যে আমার মিনিট, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা, এবং সেটা কত। এখানে তোমার দেখতে পাবো যে কী কী অ্যাপ্লাই করেছে, কিচ্ছু দরকার নেই, সরাসরি সূত্রটা লিখে মান বসিয়ে বের করে ফেলবা। এখানে আমার এটা বলতে হবে না যে 60 মিনিট সমান হচ্ছে যে 360 ডিগ্রি, তাহলে 15 মিনিটে এত ডিগ্রি, এইভাবে করার কোনো দরকার আসলে নেই। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে সূত্র লিখব, যে আমার থিটা ইকুয়াল হচ্ছে 60s মাইনাস 11m ডিভাইডেড বাই 2 ডিগ্রি। আমি এসের মান পাইছি 7, এর মান আছে 15, বসায় দিলে আমার মান হচ্ছে 127.5 ডিগ্রি। এটাকে দেখো আমি লিখে ফেলছি 127 ডিগ্রি 30 মিনিট। কীভাবে দেখো, যেটা তোমার 127, এটাকে এখানে একটু দেখাচ্ছি, 127.5 ডিগ্রি, এ যেটা পূর্ণ সংখ্যা সেটাকে ডিগ্রিতে লিখে ফেলবা, আর যেটা তোমার দশমিক অংশ রয়ে গেছে এই যে 0.5, এটাকে 60 দিয়ে গুণ দিলে সেটা মিনিটে চলে যাবে। তাহলে 127 ডিগ্রি আর এটাকে গুণ দিলে যেটা হচ্ছে সেটা কত, 30, 300 মানে 0.3, সরি 0.3 কীভাবে হয়, এটা 5, এটা হচ্ছে 6, 530, ঠিক আছে। তার মানে 0.30, একটা কাটা যাবে 300 না দিয়ে একটা কাটা দিতে হবে, তার মানে আমার হচ্ছে 30
30 হচ্ছে যে আমার কি মিনিট। কিভাবে নিলাম, আমার যেটা পূর্ণ অংশ সেটাকে ডিগ্রি লিখে ফেলবো, আর যেটা দশমিক অংশ সেটাকে আমি কি করব, এটা কিন্তু 0.5, এটাকে আমি কি করব, আমি 60 দিয়ে গুণ দিব, তাহলে সেটা মিনিটে চলে যাবে। ঠিক আছে, মিনিটে চলে গেল কত, 30 মিনিট শেষ। কথা বোঝা গেছে, এটা দিয়ে গুণ দিলে 30 মিনিট। এখন যদি প্রশ্ন, সাপোজ তোমার এখানে 30 মিনিট হয় নাই, তোমার এখানে সাপোজ হয়েছে এরকম 127 ডিগ্রি 30 দশমিক মনে করো 5-2 মিনিট হয়েছে, তাহলে কী করব, তাহলে এটাকে লিখবো 127 ডিগ্রি 30 মিনিট, যেটা 0 পয়েন্ট মানে দশমিক অংশ সেটাকে আমি 60 দিয়ে গুণ দিলে সেটা সেকেন্ডে চলে যাবে। শেষ। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, এবং আরও 2টা ক্লাসের মাধ্যমে অনুশীলনটা শেষ হবে। পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো নোট করো। আজকে কোনো হোমওয়ার্ক আসলে থাকবে না, তবে ক্লাসগুলো নোট করো, এবং একই সাথে আমি এর আগে কিছু কাজ দিয়েছি, হোমওয়ার্ক নাই বললে ভুল হবে, ওই কাজগুলো নোট করতে থাকো, যাতে এরপর থেকে কাজগুলোতে একটু ঘাটতি মানে যাতে প্রেশারটা কম পড়ে। আজকে পর্যন্তই।